বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সাথে আমি কথা বলতে এসেছি হাসিবুর রহমান অপু। আমরা থ্রি ইডিয়টস মুভি থেকে একটা ডায়লগ যদি বলি তাহলে ডায়লগটা ছিল এরকম: 4:15 জন্মগ্রহণ করেছি আমি, আর 4:16 এসে আমার বাবা বলছে মেরা বেটা ইঞ্জিনিয়ার বানোগি। ফারহান কুরাইশি বিট ইঞ্জিনিয়ার। বন্ধুরা আমার, যে জন্ম নেওয়ার সাথে একজন ছেলে, তাকে স্বপ্ন দেখানো হয় সে ইঞ্জিনিয়ার হবে, আর যদি মেয়ে হয় তাহলে তার ডাক্তার হতে হবে। থ্রি ইডিয়টসে এই কথা খুবই ইন্টারেস্টিং ছিল, কিন্তু এরকম স্বপ্ন আসলে কতটা সার্থক হয় সে প্রসঙ্গে আজকে আমরা কথা বলবো। আমরা শুরুতে একটু মনে করে দিতে চাই যে আপনার জিপি কি কম, আপনার এইচএসসি এক্সাম কি খারাপ হয়েছে, তারপর আপনি ভাবছেন ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং কোচিং করবেন, আপনি খুঁজছেন কোথায় অ্যাডমিশন কোচিং করলে ভালো হয়, সেক্ষেত্রে আমরা বলবো আপনার এডিশন কমপ্লিটলি ভুল। বন্ধুরা, আর যদি আপনি একটু চিন্তা করেন যে প্রায় আমরা এই কথাগুলো শুনে থাকি যে সবাই যদি ডাক্তার হয় তাহলে রোগী হবে কে, সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে এন্টারপ্রেনার হবে কে, উদ্যোক্তা হবে কে। তাই আপনার ক্ষেত্রে আমাদের পরামর্শ, যদি আপনার জিপিএ কম হয়ে থাকে এবং আপনার এইচএসসি রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে বা এইচএসসি পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি বুয়েট বা মেডিকেলের প্রিপারেশান নিতে চান তাহলে এটা কমপ্লিটলি ভুল ডিসিশন। আপনি একবার চিন্তা করেন যে বুয়েটে শুধুমাত্র পরীক্ষা দিতে বসতে পারে 10,000 শিক্ষার্থী মাত্র পরীক্ষা দিতে বসতে পারে, আর 10,000-এর মধ্যে মাত্র চান্স পাবে 1,000। সেখানে বাকি আরও 90 থেকে 1 লাখ শিক্ষার্থী যাবে কোথায়? এদিকে ডাক্তারিতে যখন পরীক্ষা দিতে বসবে সেখানে 80 থেকে 1 লাখ ছেলেপেলে পরীক্ষা দিতে বসবে, যেখানে মাত্র সরকারি সিট হচ্ছে 3,000। আমি বলছি না যে আপনি ডাক্তারিতে পরীক্ষা দিতে যাবেন না, বোর্ডে পরীক্ষা দিতে যাবেন না, বাট আপনি একটু চিন্তা করেন, এটা 21st সেঞ্চুরি। এখানে যদি আপনি 17 কেজি নিয়ে ঘাড়ে করে নিয়ে দৌড়াইতে পারেন তাহলে আপনার ভালো বুদ্ধিমানের কাজ হবে এই যে 2 কেজি কমিয়ে 15 কেজি নিয়ে দৌড় দেওয়া, তাহলে হচ্ছে আপনি কম্পিটিশনে জিতবেন, আপনি মাঝপথে পড়ে যাবেন না। সুতরাং মাঝপথে যাতে আপনি না পড়ে যান, হোঁচট খেয়ে যাতে না পড়ে যান, সেই প্রসঙ্গে কথা বলার জন্য আমরা এসেছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতি সবার একটা অনীহা কাজ করতে পারে যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো না, পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো না, কিন্তু অনেকের হয়তো জানাই নেই যে সারা ওয়ার্ল্ডে এখনও র্যাঙ্কিং 1 প্রফেশন ধরা হয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের। সুতরাং হচ্ছে বাংলাদেশে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেমন প্রাচ্যের অক্সফোর্ড, সারা বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, এ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তার সাথে সাথে পাশাপাশি রয়েছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রিসেন্টলি কমপ্লিট হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে অ্যাপ্লাইড সাবজেক্ট, রয়েছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। বুয়েটে চান্স পেলাম না, ডাক্তার হতে পারলাম না, তার চাইতে কি এটা ভালো না যে এখানে পড়ে আমি ভালো একটা স্কলারশিপ নিয়ে দেশে ভালো কেরিয়ার করবো বা দেশে ভালো কেরিয়ার করবো? তাছাড়া এই সকল ইউনিভার্সিটির পাশাপাশি রয়েছে বিভিন্ন এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার ইউনিভার্সিটি, তাছাড়া চিটাগাং ভেটেরিনারি এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে। এই সকল জায়গাগুলোতে আমরা ধরে নিই শুধুমাত্র কৃষি শিক্ষা পড়ানো হয়, ব্যাপারটা এমন না। এখানে আর যুগোপযোগী অনেক অ্যাপ্লাইড জেনেটিক্যাল পার্টগুলো পড়ানো হয়, যেখানে হচ্ছে আপনার ভালো ফিউচার রয়েছে, লাইফ সায়েন্সে ভালো কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভর্তি যুদ্ধের পথ সুগম করার জন্য আপনার ডিসিশন কি এটা নিয়ে আসছেও না যে শুধু বুয়েটের প্রিপারেশন নিয়ে কোথাও চান্স পেলাম না, হতে চেয়েছিলাম ডাক্তার, কম্পাউন্ডে হতে পারলাম না, হতে চেয়েছিলাম ইঞ্জিনিয়ার ভার্সিটির আঙ্গিনা পর্যন্ত যেতে পারলাম না। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আপনার সাজেশন হবে আপনার ভর্তি যুদ্ধের পথকে সুগম করতে যে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোচিং করুন। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয় কোচিং যদি আপনি করেন, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন যদি নেন, তাহলে মনে রাখবেন এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নে বাকি সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করা হয়। সুতরাং হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলে বাকি সকল বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেতে পারছেন, আর বুয়েটের প্রিপারেশন নিলে আপনি রুয়েট কুয়েট চেয়েও চান্স পাবেন না। সুতরাং হচ্ছে সেক্ষেত্রে আপনার ভর্তি যুদ্ধের সেরা কোচিং বিবেচনা করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে সেরা কোচিং রয়েছে ডাইনামিক উল্লাস একাডেমি অ্যান্ড অ্যাডমিশন কনসালটেন্ট, সেরা টিচার, সেরা লেকচার সিট, সেরা সার্ভিস।